রাজা রামমোহন রায়ের কথা বলছেন, তিনি কিসের জন্য প্রসিদ্ধ ছিলেন? মেয়েদের যে অন্ধকারের দিকগুলো ছিল সমাজে, তাকে আলোকে উজ্জ্বল করে যে অন্যায় প্রথাগুলো ছিল, সতীদাহ প্রথা, সেই প্রথার বিলোপ ঘটানো, এগুলো তো তিনি করেছেন, তিনি ডাক দিয়েছেন। তো সেটাকে শুধু বাংলার জন্য সমাজ সংস্কার কবি লিখেছিলেন তার দিনদান কবিতায়। কতটা প্রাসঙ্গিক আজ সেটা ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং করেছে যারা, এই সোশ্যাল মিডিয়ায় যারা বলেছে সেটা তো আমরা দেখেছি, যুব সমাজ সেটা ছড়িয়েছে আরো অনেক বেশি। এক জায়গায় সন্ন্যাসী বলছেন মন্দিরকে দেখে, সে মন্দিরে দেব নাই, রাজা রসে কয় দেব নাই। হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ, রত্ন বিগ্রহ দিবিতেছে রতন সিংহাসনে, শূন্য তাহা, শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। অর্থাৎ শুধুমাত্র নিজেদের ভোটের এই ঢল তোলবার জন্য বারে বারে এক একটা ইস্যুকে সামনে নিয়ে আসে। প্রথম ছিল জানেন 2 লক্ষ টাকা, 2 কোটির চাকরি, 15 লক্ষ টাকা 14 সালে কেউ পায়নি। তারপর 2019 পুলওয়ামাকে সামনে রেখে শহীদ করলেন কত ছেলে, আমাদের কোল থেকে চলে গেল। তারপর 2021 একদিকে ধর্মের মেরুকরণ, আর একদিকে মহিলা ভোট ব্যাংক ধরা। আমি মহিলাদের আরো বিশেষ করে বলবো যে এখন কিন্তু চোখ পড়েছে মহিলাদের। এসে কি বলছেন আরামবাগের সভায়, বলছেন কোথায় সন্দেশখালীতে কি হয়েছে তার জন্য নাকি এখন আত্মা তৃপ্ত হয়ে যাচ্ছে কার? রাজা রামমোহন রায়ের। রাজা রামমোহন রায় এবারে অবশ্য আমাদের সৌভাগ্য, তার জন্মস্থানটা ঠিক মতো খানাকুল বলেছেন। আগে কবিগুরুর জন্মস্থানটা মুখস্থ করে ঠিক মতো আসা হয়নি, এবারে মুখস্থ করেছেন, বলেছেন জন্মস্থান খানাকুল। তো আমরা জিজ্ঞাসা করতে চাই এবং বলতেও চাই যে কোথাও কোনো অন্যায় হয়ে থাকলে তার পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার নিতে পিছপা হয় না। কিন্তু আপনি যখন রাজা রামমোহন রায়ের কথা বলছেন, তিনি কিসের জন্য প্রসিদ্ধ ছিলেন? মেয়েদের যে অন্ধকারের দিকগুলো ছিল সমাজে, তাকে আলোকে উজ্জ্বল করে যে অন্যায় প্রথাগুলো ছিল, সতীদাহ প্রথা, সেই প্রথার বিলোপ ঘটানো, এগুলো তো তিনি করেছেন, তিনি ডাক দিয়েছেন। তো সেটাকে শুধু বাংলার জন্য সমাজ সংস্কার। যখন মণিপুরে নগ্ন হয়ে হাঁটে, তখন তো আপনার মনে পড়ে না রাজা রামমোহন রায়ের কথা? যখন নির্যাতনের শিকার হয়, দগ্ধ আগুন জ্বলে, তখন আপনার মনে পড়ে না রাজা রামমোহন রায়ের কথা? যখন হত্যাস, যখন মধ্যপ্রদেশে একটা মহিলা সন্তান সম্ভবা, সেই মহিলাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়, তখন আপনার মনে পড়ে না রাজা রামমোহন রায়ের কথা? এখন উনি ফেরি করবেন, কৃষ্ণনগর গিয়েছেন। মনে রাখতে হবে, মেয়েদের কাছে আরো বিশেষ করে বলছি, কোন 3টে জায়গায় যাবার, 2টো হয়ে গেছে, আর একটাও শুনছি যাবেন। কোথায় কোথায় যাচ্ছেন? প্রথম গিয়েছেন আরামবাগে, সেখানে মহিলা সাংসদ। তারপর গিয়েছেন কৃষ্ণনগরে, সেখানে মহিলা সাংসদ ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় যে জায়গায় যাবেন সেখানেও মহিলা সাংসদ, তিনি যাবেন বলে শুনছি। অর্থাৎ মহিলাদের টার্গেট করা। এখন আবার দেখলাম যে প্রণামটাও ডেলিভার করবে, ওনার প্রণাম ডেলিভার হবে। তো এটা ডেলিভারি, এখন ডেলিভারি সিস্টেমে 100 দিন নাকি তাদের সব বাড়ি গিয়ে গিয়ে প্রণাম জানাতে হবে। কিসের প্রণাম? পয়সা দেননি তার প্রণাম। কিসের প্রণাম? 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছেন, টাকা থেকে প্রাপ্য যোগ্যতে তার প্রণাম। কিসের
চৈতন্য দেবে মাটিতে গেছেন, চৈতন্য হয়নি এখনো, চৈতন্য এখনো হয়নি। সেই চৈতন্য হোক আপনার। মেয়েদের নিয়ে অনেক কথা, গতকাল লিস্ট দেখেছি, গুনছিলাম, বাংলার 20টার মধ্যে 3টে মেয়ে, আর সারা ভারতে 195টার লিস্টের মধ্যে 28টা মেয়ে। তারা নাকি সেপ্টেম্বরে একটা বিশেষ অধিবেশন করে 33% সংরক্ষণের আসন বিধানসভা লোকসভার জন্য চিহ্নিত করছে। কবে হবে? 24-এ তো নয়, তাহলে কবে? 29-এ? জানি না। কবে কবে? 34-এ? বলতে পারছি না, কারণ জনগণনা এখনো হয়নি। জনগণনা না হলে ডিলিমিটেশন হবে না, সংরক্ষিত আসন চিহ্নিত হবে না। তাই ওই মেয়েদের জন্য কুমিরের চোখের জল ফেলবেন না, মেয়েদের বোকা বানাবেন, সমাজকে বোকা বানাবার চেষ্টা করছেন, সেটা হবে না। বাংলার মাটিতে 42টা পদ্ম দূরে থাক, 18টা যে পদ্ম ছিল সে পদ্মকে বাঁচিয়ে কেউ রাখবে না। 42-এ 42 তৃণমূল কংগ্রেস পাবে। আপনার মাটিতে যে ঘাস ফুল ফোটে আপনি দেখতে পান না, তাই আপনাকে আর একটু ভালো করে দেখতে হবে যে 42টা জায়গায় 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সচেতন আছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজয় লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং যেমন জনগর্জন সভা ব্রিগেডে 10 তারিখে যাবেন, সেটা তো বিজেপিকে বর্জনের সভা, এবং মহিলাদের গর্জন আরো গর্জনকে তীব্র করে দেবে। তার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে তিনি মা বোনেদের শ্রদ্ধা নিবেদনে তিনি নিজে হাঁটবেন ধর্মতলা ডরিনা ক্রসিং অবধি। আমি আপনাদের আবেদন করব, 10-এ তো যাবেনই, কিন্তু আপনি হাঁটতেও পারেন, ব্রিগেডে যেতেও পারেন। তাই দুটো দিনই, 7 তারিখ আর 10 তারিখ, দুদিনেই মেয়েরা দেখিয়ে দেবে মেয়েদের বোকা করা ওইভাবে সম্ভব নয়। যিনি মেয়েদের লক্ষ্মী রূপে দেখেন তাকে মেয়েরা মাথায় করে রাখে। সুতরাং তার দিকে আঙুল তুলে কথা বললে মেয়েরা ছেড়ে কথা বলবে না।